আচ্ছা দেখো, আজ আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, দেখো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এটা কিভাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে, আমরা যদি বাংলাটা দেখি, বাংলা হচ্ছে পুরা ঘটিত বর্তমান, অর্থাৎ এটা বললে তোমাদের কাছে কঠিন হয়ে যাবে, তোমরা থেকে বুঝবে যে কাজটা করা হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি কোনো কাজ করে থাকি, অর্থাৎ যে কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি, সেই কথাটা বলতে গেলে আমরা এই টেন্সটা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আগেরগুলোও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ইনডেফিনিট টেন্সটা হচ্ছে আমরা প্রত্যেক দিন যা যা করি ওই কথাগুলো বলতে গেলে আমরা ইনডেফিনিট টেন্সটা ফলো করি। আর বর্তমানে যে কাজটা করছি এখন, ঠিক আছে, এখন যা করছি ওই কথাটা বলতে গেলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এবং যে কাজটা করে ফেলেছি, ঠিক আছে, তোমাকে ধরো কেউ বললো তুই ভাত খেয়েছিস, তুমি বলে হ্যাঁ আমি ভাত খেয়েছি, তার মানে খাওয়া হয়ে গেছে, কাজটা করা হয়ে গেল। কাজটা করা হয়ে গেলে ওই কথাটা বলতে গেলে তোমাকে এইটা লাগবে, এই টেন্সটা লাগবে। ঠিক আছে, অতএব এই টেন্সটা দেখো তাহলে কি হচ্ছে, এই টেন্সের সংজ্ঞাটা দেখো, যেসব কাজ কিছুক্ষণের মধ্যে শেষ হয়েছে, মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার রেশ বা ফল, ঠিক আছে, কাজটা রেশটা এখনো রয়ে গেছে, এখনো রয়েছে, এরূপ বোঝানো থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে। অর্থাৎ কাজটির রেস্টটা এখনো মনে হচ্ছে এখনো রেস্ট হয়ে খেয়েছি, হ্যাঁ খেয়েছি, মানে সবেমাত্র কমপ্লিট করেছি। ঠিক আছে, এটা আজকে একদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেলেও আমরা সাধারণত এই টেন্স ব্যবহার করি, বুঝতে পারবে। কিন্তু যদি একদিনের বেশি, অর্থাৎ গতকাল হয়ে যায়, তাহলে কিন্তু পাস্ট টেন্সে চলে যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে যে কোথায় সে কোথায় গিয়েছে, তুমি বললে সে বাজারে গিয়েছে, তার মানে বাজারেই রয়েছে আর কি এখন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে পারফেক্ট টেন্স। এবার দেখো, এবার কি করবো আমরা, এটা চিহ্ন করে, আসলে সংজ্ঞাটা কোনো কাজেই লাগে না, এটা জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, যে ব্যাপারটা এরকমের হলে এই টেন্সে পড়বে। ঠিক আছে, এই ধারণাটা আনার জন্য শুধুমাত্র সংজ্ঞাটা, এটা শুধুমাত্র বোঝার জন্য। এবার দেখো, তোমাকে মনে রাখতে হবে চিহ্ন কি করে, বাক্যটা চেনা হচ্ছে কাজ, আর এই গঠনটা হচ্ছে মুখস্থ। আমি আগেও বলেছি, বারবার বলছি কথাটা। দেখো, অতএব এইটা ভালো করে মনে রাখবে তোমরা যখন টেন্স করবে। চেনার উপায়টা কি, এই টেন্সটা কি করে চিনবো আমরা, দেখো সবগুলো একই ধরনের ভাবে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাংলা বাক্যের শেষে, অর্থাৎ প্রত্যেকটা আমরা বাংলা বাক্যের শেষের শব্দ দিয়ে চিনবো, আগেই বলে দিয়েছি। কি থাকবে এটায়, গিয়েছে, পড়েছে, করেছে, করেছি। ঠিক আছে, এই ধরনের শব্দ। করেছি মানে করা হয়ে গেছে, পড়েছে মানে পড়া হয়ে গেছে, আমি হলে আমি পড়েছি। আর সাধু ভাষা, এগুলো আবার সাধু ভাষা আসতে হবে। সাধু ভাষা কেমন, ধরো আমি গিয়েছে গিয়াছে, ঠিক আছে, পড়েছে পড়িয়াছে, করেছে করিয়াছে, ঠিক আছে, করেছি করিয়াছি। তাহলে এইভাবে সাধু ভাষা আর চলতি ভাষা, এই ব্যাপারটা তোমাদের কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এই ধরনের শব্দ দেখে আমরা বুঝে যাবো যে এটা এই টেন্সে। এবার এই টেন্সটা যখন, তেমন ধরো এখানে বাবা বাজারে গিয়েছে বা গেছে, এই ভাষাটা দেখে আমরা বুঝতে পারলাম কি গিয়েছে। আর আমি একটি মোবাইল কিনেছি, মানে কেনা হয়ে গেছে কাজটা। ঠিক আছে, তাহলে আমি এই গঠনে করি, এই গঠনটা যদি ফলো করি, তাহলে আমার এই বাংলাটা দাঁড়িয়ে যাবে। দেখো কিভাবে তাহলে ফলো করব, এখানে এটা করতে গেলে গঠন তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, এই দুটোর মধ্যে যে কোনো একটা আনতে হবে আমাকে সাবজেক্ট অনুযায়ী। তারপরে ভি3 ফর্ম, ভি3 ফর্ম আগেও বলেছি একবার, দেখো আগেও একবার বলেছি, যেমন কি গো, আগেও এটা দিয়েই দেখিয়েছি, ওয়েন্ট, গো ওয়েন্ট গান। ঠিক আছে, আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল পড়েছি সেটা, এটাকে বলা হয় ভি ওয়ান, এটা হচ্ছে ভি2, আর এটা হচ্ছে ভি3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, সব সময় পারফেক্ট টেন্স মানেই সব সময় এই থার্ড ফর্মটাই ব্যবহৃত হয়। ঠিক আছে, মনে রাখতে হবে থার্ড ফর্ম মানে এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, থার্ড ফর্মটা, এখানে যে বাংলাটা থাকবে সেই বাংলাটার যে ইংরেজি হবে সেটা সবসময় থার্ড ফর্মটা ব্যবহৃত হবে, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। তারপর দেখো এখানে কেউ, যেমন ধরো বাবা বাজারে গিয়েছে বা গেছে, তাহলে আমি এটা কি করে করব, দেখো তাহলে প্রথমে এই গঠন অনুযায়ী আমি কি করে করবো, দেখো এই গঠন অনুযায়ী করবো, এই বাংলাটা চলে আসবে। তাহলে কি বলছি, প্রথমে আছে সাবজেক্ট মানে বাবা, অর্থাৎ ফাদার, FATHER ফাদার। তারপরে কি বলবো, দেখো হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা, এবার বাবার পরে কি বলছে, হ্যাভ বসে না হ্যাজ বসবে, এটা আমি এরপরে এটাতে আসছি আর কি। দেখো ফাদার একজনকে বোঝায়, একজনকে বোঝালে এখানে হ্যাজ বসে। ঠিক আছে, ফাদার হ্যাজ। তারপরে কি বলছে, এবার হচ্ছে কি ভি3 ফর্ম, ভার্ব কোনটা, কি বলেছি লাস্টে যেটা দেখে
বুঝলাম এই টেন্স, এইটাই হচ্ছে ভার্ব, মানে গিয়েছে মানে যাওয়া থেকে আসলো মানে গো। তাহলে গো ওয়েন গান, এই গান বি3 ফর্ম। তাহলে ফাদার হ্যাজ গান, আর কি বলেছিলাম গোর পড়ার সময় অটোমেটিক টু চলে আসবে। ফাদার হ্যাজ গান টু কোথায়, মার্কেট, বাজারে গিয়েছিল, তাহলে মার্কেট। ফাদার হ্যাজ গান টু মার্কেট। আমি একটি মোবাইল কিনেছি, দেখো এটাও সেই কিনেছি মানে কেনা হয়ে গেছে। তাহলে আমরা কি করব, আমি একটি মোবাইল, অর্থাৎ আই, আর পরে কি বসে, হ্যাভ বসে সব সময়, আই হ্যাভ। তারপরে কি ভি3 ফর্ম, কিনেছি, কেনার ইংরেজি বাই, বট, বট অর্থাৎ বট, BOUGHT। তাহলে আই হ্যাভ বট, কি কিনেছি, একটি মোবাইল, তাহলে এ মোবাইল, এ মোবাইল। আর যদি ফোন থাকে ফোন, যদি মনে করো পেন, তাহলে আই হ্যাভ বট এ পেন। যে যা কিনেছো এখানে নামটা বসিয়ে দিলে সেই জিনিসটা কিনেছি সেটা বোঝাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই গঠনও হয়ে গেল আর চেনার উপায় হয়ে গেল। এবার দেখো আমরা হ্যাভ হ্যাজটা কিসের পরে বসাবো, এই নিয়মটা আমরা শিখবো। এবার দেখো কখন হ্যাভ বসাবো আর কখন হ্যাজ বসাবো। দেখো প্রথমে দেখো এইটা মনে রাখবে, আই আর হচ্ছে ইউ, ঠিক আছে। এই দুটো সবসময়, এই দুটোর উপর সবসময় হ্যাভ বসে, ঠিক আছে, আই হ্যাভ, ইউ হ্যাভ, ঠিক আছে। এইটা একেবারে এইটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা মনে রাখবে। আর হচ্ছে একটি মাত্র ব্যক্তি, বস্তু, নাম বোঝালে তারপর হ্যাজ বসে। তার মানে একটি যদি কোনো কিছু থাকে, মানে আই আর ইউ বাদে, ঠিক আছে, আই মানে কিন্তু এখানে একজনকে বোঝাবে, ইউ মানে একজনকে বোঝাবে, কিন্তু এই দুটো বাদে কিন্তু, ঠিক আছে, এই দুটো মনে রাখতে হবে, এই দুটো বাদে যদি অন্য কোনো একজন ব্যক্তি, বস্তু, নাম বোঝায় তাহলে তারপরে আমরা হ্যাজ বসাবো। আর যদি কি একের বেশি কি বোঝাবে, ব্যক্তি, বস্তু, নাম বোঝালে আমরা হচ্ছে হ্যাভ ব্যবহার করব। একের বেশি বোঝালে তখন আমরা হ্যাভ ব্যবহার করব। যেমন ধরো আমি বললাম, ধরো আমরা আই পরে আমরা হ্যাভ বসাবো, আই হ্যাভ, ঠিক আছে। তারপরে ইউ হ্যাভ, এরকম বসাবো। এবার যদি বলি সি, দেখো সি মানে কয়জন, একজনকে বোঝাচ্ছে, তাহলে সেই হ্যাজ হয়ে যাবে। আমি যদি বলি দে, দের পরে তাহলে কি বসবে, দে মানে কি একের বেশি বোঝাচ্ছে, অনেকজনকে বোঝাচ্ছে, এই জন্য এখানে কিন্তু দে হ্যাভ হবে, ঠিক আছে। আমি বললাম উই মানে কি অনেকজন, এই জন্য উইর পরেও হ্যাভ বসে। তাহলে হ্যাভ হ্যাজ কি হলে বসে, কখন বসে, এইটা কিন্তু জানা খুব দরকার। এই হ্যাভ হ্যাজ বসানোটা উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু তোমার ট্রান্সলেশনও ভুল হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ সমস্ত টেন্সেই কিন্তু মানে আর কি আর মিলবে না, তোমার অর্থটা মিলবে না, সব উল্টো পাল্টা হয়ে যাবে স্ট্রাকচার, ঠিক আছে। অতএব সবসময় মনে রাখতে হবে এই গঠন উল্টো পাল্টা হয়ে গেলেই ভুল, সেখানে আর কোনো কথা নেই, ঠিক আছে। এই গঠন তো এই গঠনেই করতে হবে, এর বাইরে কোনো একটা জিনিস উল্টো পাল্টা, ধরো এখানে ভালোর সঙ্গে আইনজি দিয়ে দিলে ভুল, এখানে ধরো হ্যাভের জায়গায় আমি যা দিয়ে দিলে তাও ভুল, ঠিক আছে। তোমাকে ঠিক এই গঠনই ফলো করতে হবে, এর বাইরে গেলেই ভুল, ঠিক আছে। তাহলে এই অবধি হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স। তাহলে আশা করি তোমরা সবাই বুঝেছো, ঠিক আছে। আর না বুঝতে পারলে আমাকে জানাবে, কমেন্ট করবে, ঠিক আছে। আমি আবার চেষ্টা করবো সেটা বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। না তাহলে আজকে এই পর্যন্তই থাকবে।